আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা আহমদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পূর্বেও কিছুটা আলোচনা করেছি। আজকে যে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। এই বিষয়টা হচ্ছে আল্লাহ। আমরা জানি আল্লাহ এমন একটি শব্দ যার কোনো লিঙ্গভেদ নাই, যার গ্রহণযোগ্যতা সার্বজনীন। এমন অনেক যুক্তি এর ভিতর দাঁড়া করানো যায়। আল্লাহ এমন একটা শব্দ, আমরা যদি বলি আল্লাহ আলহামদুলিল্লাহ বোঝা যায়। আমরা যদি বলি আল্লাহু তাকে বোঝা যায়। আমরা যদি বলি হু তথাপি আল্লাহকে বোঝা যায়। যদি বলি হু আল্লাহ তথাপি তাকে বোঝা যায়। যদি বলি লাহু তাহু তাকে বোঝা যায়। অর্থাৎ এই আল্লাহু এমন একটা শব্দ, আল্লাহ এমন একটা শব্দ, বিভিন্ন অবস্থান থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি এটাকে বোঝার জন্য, প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য ব্যবহার করতে পারবেন। কিন্তু এর কোনো ভাব অর্থের পরিবর্তন ঘটবে না, কোনো লিঙ্গান্তর নাই। যে কথাটা স্পষ্ট দিয়ে বোঝা যায়। যেমন অন্যান্য জাতের মধ্যে ভগবান, ভগবতী, ঈশ্বর, ঈশ্বরী বা অন্যান্য যে অবস্থা দেবতাদের নাম আছে তাদের লিঙ্গান্তর আছে। এই দিক দিয়ে সেগুলো সার্বজনীন হয় না। শুধু একমাত্র আল্লাহ, আল্লাহ এই নামটা সার্বজনীন হয়। একটু গভীর জ্ঞানে চিন্তা করার চেষ্টা করবেন যারা মহা জ্ঞানী আছেন। তো আমি যে কথাটা বলতে যাচ্ছি এদিকে আমি আলোচনা করবো না। আলোচনা করবো আল্লাহ নামটা সার্বজনীন। স্থান, কাল, পাত্র, সময়, যে অবস্থানে আছেন সর্বাবস্থায়, উঁচু নিচু, সমতল ভূমিতে বলেন, পাহাড়ে বলেন, সাগরে বলেন, পর্বতে বলেন, সমস্ত ক্ষেত্রে এই নামটা প্রযোজ্য। তবে এই আল্লাহ নিয়েও আমি আলোচনা করছি না, সেই একটু ইঙ্গিত দিচ্ছি যে আল্লাহ নামটা যে সার্বজনীন। এই আল্লাহ শুধু কোনো জাতির, কোনো গোত্রের, কোনো ব্যক্তির, বুঝে না, কোনো ব্যক্তি, জাতি, কোনো গোষ্ঠী, কোনো ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। আল্লাহ, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, সমস্ত আলমসমূহের প্রতিপালক আল্লাহ। কথাটা বুঝতে পারলেন? সমস্ত আলম, আলম বলতে আমরা জগৎ বুঝি, দুনিয়া বুঝি। এই দুনিয়ায় একটা আলম, এটা একটা আলম, এটা জগৎ। ব্যাপক অর্থ আছে বোঝার ক্ষেত্রে, যে যেভাবে বুঝতে চেষ্টা করবেন সে বুঝতে পারবেন। তো আলম বলতে আমরা একটা জগৎ বুঝি, যেমন দুনিয়া, এই যে আমরা আছি, এই দুনিয়া একটা জগৎ, আলম। কিন্তু এমন অনেক আলম আছে, জগৎ আছে অসংখ্য, ছোট বড়, কেমন ছোট বড়। এই দুনিয়ার মতো দুনিয়া, কোটি কোটি দুনিয়া একটা আলমের ভিতরে ঢুকে যাবে। এত বড় আলম আছে আল্লাহ রব্বুল আলম সৃষ্টি করেছেন। এই মহাশূন্যে ঘুরছে, বাড়ছে, এগুলো পৃথিবীতে যেমন বাড়ছে না, এবং অন্যান্য যেগুলো আমরা গ্রহ বলি, নক্ষত্র বলি, বা অন্যান্য যে অবস্থান থেকে আমরা বর্ণনা করতে পারি। আমি অল্প বুদ্ধিতে অতটুকু আপনাদেরকে বোঝাতে পারবো না, কিন্তু আপনারা নিজ বুদ্ধিতে, আপনারা জ্ঞানী মানুষ যারা আছেন তারা একটু চর্চা করলে, বিবেচনা করলে বুঝতে পারবেন, জানার চেষ্টা তাকে জানতে পারবেন। যে কথা বলছিলাম, এই পৃথিবীর মতো আলম, দুনিয়া, জগৎ, এমন জগৎ আছে, এমন আলম আছে, কোটি কোটি দুনিয়া একটা আলমের ভিতরে ঢুকে যেতে পারে। এই সমস্ত আলমের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহ। ওই পূর্বের কথাই বলতো। তো সুতরাং আল্লাহ কোনো ব্যক্তি, গোষ্ঠী, জাতি, গোত্র, বর্ণ, দেশ কারো অধীনে নয়, নির্দিষ্ট করে কারো নয়। এই হচ্ছেন আল্লাহ। তিনি যে প্রতিনিধি প্রেরণ করেছেন হযরত আহমদ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আমাদের সর্বশেষ নবী, রাসূল, হাবিবুল্লাহ, মহান আল্লাহর বন্ধু। তার অবস্থানটা হচ্ছে রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলম সমূহের রহমত, দয়া। এই আল্লাহকে যেমন ভালোবাসা, বোঝার চেষ্টা করা, তার প্রতিনিধি, সর্বশ্রেষ্ঠ প্রতিনিধিকেও আমাদের বুঝতে চেষ্টা করা, জানতে চেষ্টা করা, তাকে ভালোবাসতে চেষ্টা করা। তিনি যাকে ভালোবাসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী রাসূল, তিনি যাদেরকে ভালোবাসেন, যাকে ভালোবাসেন, এটা হতে পারে তার আওলাদের পক্ষ থেকে, হতে পারে তার আহলে বায়াতের পক্ষ থেকে। যাকে যে ভালোবাসেন তাকেও, তাদেরকেও আমার ভালোবাসতে হবে, আপনার ভালোবাসতে হবে, আমাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি আমাদের অনুসরণ